রাজনীতির খেলা জারি রয়েছে বাংলাদেশে। এবার কেড়ে নেওয়া হলো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে পারে নতুন বাংলাদেশে। কিন্তু দেশের বাইরে থেকে আর ভোট দিতে পারবেন না মুজিব কন্যা। এমনকি তার পরিবারের সদস্যদেরও ভোটাধিকার বাতিল করা হয়েছে। 18 সেপ্টেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে শেখ হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র লক করে দেওয়া হয়েছে। ফলে ভারতে বসে আর ভোট দিতে পারবেন না তিনি। সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে একাধিক সংস্কার চলছে নির্বাচন কমিশনের আওতায়। গদিচ্যুত হয়ে হাসিনা আপাতত রয়েছেন ভারতের কূটনৈতিক আশ্রয়ে, জানিয়ে দিল্লির সঙ্গে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সংঘাত তুঙ্গে। একাধিকবার দিল্লির কাছ থেকে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা, কিন্তু কোনোবারই হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য করেনি ভারতের বিদেশ মন্ত্রক। এই পরিস্থিতিতে দিল্লির আশ্রয়ে থাকা হাসিনার ভোটাধিকার বাতিলের মতো সিদ্ধান্তকে বদলারই প্রতিফলন বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনে রক্তাক্ত হয়ে ওঠে বাংলাদেশ। 5ই অগস্ট গণ অভ্যুত্থানের জেরে গদি হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে আসেন তিনি। সেই থেকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা সাংসদদের ধরপাকড় শুরু হয়। অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর হাসিনা ও তার আমলের মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ শতাধিক মামলার বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে। পরিস্থিতি এমনই যে হাসিনা বাংলাদেশে পা রাখলেই তাকে গ্রেফতার করা হতে পারে। এদিকে বাংলাদেশে ভোট প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এর মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপের জেরে দেশের বাইরে থেকে আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। আবার যদি বাংলাদেশে এসে ভোট দিতে চান তাতে বাধা। বিচার প্রক্রিয়া চলায় হাসিনা দেশে পা রাখলেই তাকে গ্রেফতার করার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রেও তার ভোট দেওয়া সম্ভব নয়। কমিশনের এই পদক্ষেপ মুজিব কন্যার নাগরিকত্ব কেড়ে নেওয়ার পথ মসৃণ করার চেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু হাসিনাই নয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে খবর হাসিনার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলেরও জাতীয় পরিচয়পত্র লক করে ফেলা হয়েছে। এই মুহূর্তে সজীব পুতুল রয়েছেন আমেরিকায়। সূত্রের খবর শেখ রেহানা হাসিনার সঙ্গে দিল্লিবাসী। ফলে এই চারজন আগামী ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিতে পারবেন না। বদলের বাংলাদেশে ইতিমধ্যেই হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে ছাত্র শাখা ছাত্রলীগকেও। কোনো রাজনৈতিক কাজকর্মে অংশ নিতে পারবে না এই দুই দল। এখনো আওয়ামী নেতা কর্মীদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার কিভাবে এহেন পদক্ষেপ করতে পারে বা তাদের এখতিয়ার কতটা তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ ইউনূস সরকার নির্বাচিত সরকার নয়। ফলে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র কতটা রক্ষা হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।